গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। তো আমিও ভালো আছি। অল্প একটু শরীর খারাপ, শরীরটা মানে একটু সর্দি সর্দি জ্বর জ্বর, গা ব্যথা, মানে এখন তো জানোই ওয়েদার চেঞ্জ হচ্ছে, এই ঠান্ডা গরম এই করে করে শরীরটা আবার একটু খারাপ হয়েছে। তো হবেই, বলো, আমাদের মতো গৃহবধূদের এরকম একটু শরীর খারাপ হবেই, হলে পরেও কিছু করার নেই, আমাদের সংসার সামলাতেই হবে। তো যাই হোক, তো আজকে তো মঙ্গলবার, নিরামিষ। তো দেখো, ওখানে ভাত করে রেখেছি, আর ডালটাও সিটি মেরে রেখেছি, আর এই যে ডাঁটা দেবো ডালে, নিরামিষের দিন তো তাই ডাঁটাটাকে একটু ভেজে নিলাম হলুদ লবণ দিয়ে, তাহলে না টেস্ট হয়। ডাঁটাটা ভেজে হালকা একটু সেদ্ধ করে ডাল সম্বারা দেওয়ার পরে ডাঁটাগুলো দিয়ে দিলাম, আমি এইভাবেই করি। তাহলে যে সেই সবজি যেই সবজি তুমি ডালে দাও না কেন, তাহলে না টেস্ট হয়। তো ওইভাবে ডালটা করে নিলাম, সম্বারাও দিয়ে নিয়েছি। তারপরে দেখো, এখানে হচ্ছে ওলের তরকারি করছি, একটু ঘি গরম মশলা দিয়ে গা মাখা করে করব। তো এখন আদা জিরা লঙ্কা বেটে নিয়েছি, তো গা মাখা করে ওলের তরকারি করব। তো এখানে ডাল হয়ে গেছে, এই কাঁকরোল আলু ভাজা হয়ে গেছে, এখান থেকে ছেলে খেয়েওছে। তো অল্প আচার, তো অল্প থাকলে অসুবিধা নেই, পরে তো বড়া হোক পাঁপড় ভাজা হোক, কিছু না কিছু তো হবেই, নিরামিষের দিন বলে কথা। বড়া পাঁপড় ভাজার যে কোনো একটা হয়ই, মানে ডালের সাথে। তো এই দেখো, এখন কষানো হয়ে গেছে ওলের তরকারিটা প্রায়। তো আমরা দেখো মধ্যবিত্ত ঘরের বউ না, আমাদের অল্প সবজিপাতি থাকুক আর যাই থাকুক, আমরা কিন্তু বুদ্ধি করে দেখবে বেশ চালিয়ে দিতে পারি, যে আজকে এটা দিয়ে এটা হয়ে যাবে, বেশ সুন্দর। হ্যাঁ, তো বুদ্ধি করলে কিন্তু সবই করা যায়, শুধু বুদ্ধিটা রাখতে হয়, বলো। তো অল্প সবজিপাতি থাকলেও কিন্তু হয়ে যায়। যদিও ছিল আরও কিছু করার মতো, তাই আমি ভাবলাম না, এতটুকুর মধ্যেই আজকে কাজ চালিয়ে দেবো, শরীরটাও খুব একটা ভালো না। তো দেখলাম আমার ছেলে উপর থেকে শয়তানি করছে, বই পড়ছে উপরে, তো সামনে এসে হাত মানে দেখিয়ে দিল। তো যাই হোক, মিষ্টি কুমড়া তো ওই তরকারিটাও হয়ে গেল, ডাল হয়ে গেল, ভাজাও হয়ে গেছে। ওরা সকালবেলা করে একবার খেয়ে নিয়েছে অল্প করে। তো আমি ভাবলাম যে স্নানের আগে এই যে মিষ্টি কুমড়ার পাট ভাজা বলি, অনেকে আবার মিষ্টি কুমড়ার বড়াও বলা যায়, মানে চালের গুঁড়ো বেসন দিয়ে ভাজবো, মানে ও খাওয়ার আগে এটা করব। বড়া জিনিসটা তো জানোই একটু গরম গরমই ভালো লাগে, সেই জন্য যে কেটে টেটে রাখলাম। আর সকালবেলা যে সবজিপাতি কেটেছিলাম ওগুলো সব এখানেই, সব মানে এই যে চোচা টোচাগুলো এখানেই আছে, এখন চিকচিকি করে ওই যে দিয়ে দেবো। এই কুমড়োটা আর করবো না, এতখানি আর করার দরকার নাই, যতটুকু কেটেছি হয়ে যাবে আমাদের। তো ওটা রেখে দিলাম, আর এই বাদ বাকিটা কেটে টেটে রেডি করে রাখলাম, একদম খাওয়ার সময় ভাজবো। ব্যাটার ট্যাটার গোলায় রাখবো, মানে স্নান টান করে এসে এখন অনেকগুলো কাজ আছে, সেগুলো করব। তো আমাদের পাশের বাড়ির এক ওই যে আমার যা হয় সম্পর্কে, ওরা নিয়ে যায় আর কি মার জল। ওই দিদিও আসে, কোনো সময় দাদাও আসে, মার জল নিয়ে যায় দুপুরবেলা। তো ওই যে মার জল বাইরে রেখে দিই, আর চোচাগুলো চিকচিকির মধ্যে যে ঢুকিয়ে রাখলাম সবজির খোসাগুলো, সকাল মানে দুপুরবেলায় তো, হ্যাঁ, এই দুটা আড়াইটার দিকে নিয়ে যায়। তো কলপারে রেখে দেবো, এসে নিয়ে যাবে। তো সবজি টবজি কাটার পর না বন্ধুরা, মেঝেটা সকালবেলা তো মুছেই নিয়েছি ঘর, আবার দেখবা সবজি কাটার পরে একটা কেমন দাগ দাগ হয়ে যায়, একটা কিছু পেতে নিয়ে কাটি কাটি মাঝে মাঝে, আবার কোনো সময় এমনিও কাটি। তো ওই যে একটু মুছে নিলাম, তাহলে পরিষ্কার হয়ে গেল জায়গাটা। তো এখন গ্যাস ট্যাস মুছবো, আমার তো রান্না মোটামুটি হয়েই গেছে। কলপারে সব বাসন নামিয়ে রাখলাম, রেখে ওইদিকে বড়ার ব্যবস্থাটাও সব করে রাখলাম, রেডি করে রাখলাম, তাহলে স্নান করে খাওয়ার সময় একদম ভাজতে অসুবিধা লাগবে না, ওই রেডি থাকলে আর কি। নাহলে দেখবা স্নানের পরে এটা ওটা একটু বাড়তি কাজ ভালো লাগে না খুব একটা, স্নানের আগে যত বাড়তি কাজ ভালো লাগে। সকালবেলা যদিও বা একবার আমার চানের মতো হয়ই, শুধু মাথাটাই ভিজায় না, আমি দুনিয়ার বাসি কাজ সেরে কাকাপড় ধুয়ে আসি। আর রান্নার পর শীতকে গরমকে একবার আমি স্নান করবো, মানে আমার ফ্রেশ লাগে, বুঝলা বন্ধুরা, ভালো লাগে আর কি। তো যাই হোক, 12 মাস আমার দুবার করে হয় আর কি। তো এখন এই যে রান্না হয়ে গেছে, গ্যাস ট্যাস মুছে নিচ্ছি, নিয়ে বাসন টাসন আবার মাজবো, তোমরা দেখতে থাকো। আর শরীরটা না বন্ধুরা খুব একটা ভালো লাগো, বলতেও ভালো লাগে না, অত শরীর খারাপ শরীর খারাপ বলো। কিছুদিন আগে এই যে জ্বর সর্দি গেল একটু, আচ্ছা তারপর একটু ভালো ছিলাম, আবার এই ওয়েদার চেঞ্জের জন্য, আর তার মধ্যে যে ঘাম টাম হয় গরম পড়লে, আবার এই যে এক এক সময় বৃষ্টি টিষ্টি আসে হয়তো, হালকা ফুলকা ধরো বাইরের কাজ থাকে, তখন হয়তো একটু বৃষ্টিতেও অনেক সময় ভেজা হয়ে যায়, এই করে করে না আবার একটু জ্বর সর্দির মতো আর কি হয়েছে, প্রচণ্ড শরীরটা খারাপ। ভাবলাম একবার ভিডিও করব না, তারপর ভাবলাম না, একটু অভ্যাসও হয়ে গেছে, বন্ধুদের সাথে একটু ছোট্ট হলেও একটা ভিডিও মানে শেয়ার করলে নিজেরও ভালো লাগে, আর তোমাদের ভিডিও আমি দেখি, কি সুন্দর লাগে, আর নিজেরও একটা মনে হয় যে নিজেরও একটা ভিডিও তৈরি করি বানাই, দেবো আর কি, নিজেরও মনটাকে আর কি ভালো লাগে, না করলেও আর ভালো লাগে না। তো ভাবলাম যে না, অতই তো একদম শরীর খারাপ না, মোটামুটি।
তো ভাবলাম যে না, বানানো যাবে, আমাকে তো সেই কাজ করতেই হবে। হ্যাঁ, ক্যামেরাটা ধরে রেখে করা একটু ঝামেলা, একটু সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু মনের মধ্যে যদি জোর নেওয়া যায়, ভালো মানে মধ্যে আনা যায়, তাহলে ঠিক আবার হয়ে যায়। তো সেই ভেবেই তো মনে জোর নিয়ে চলে আসলাম যে না, ছোট্ট হলেও বন্ধুদের সাথে একটু ভিডিও শেয়ার করব। ওই জন্য আজকে অনেক কিছু কাজবাজ শেয়ার করতে পারিনি সকাল থেকে, তাও একটু একটু করে হলেও, অল্প অল্প করে হলেও দেখালাম তোমাদের। সব দিন তো বন্ধুরা সমান না, বলো। তো যাই হোক, এই কাজগুলো সেরে এখন স্নান করে নেব। আর আমাদের দুপুরে খেতে খেতে একটু দেরি হয়, 2:30-3টাই বাজে। কারণ সবাই সকালবেলা একটু করে ভাত খায়, আমি খাই না। আমি হঠাৎ সকালে ভাত খাই, কিন্তু আমি এখন আগে খেতাম, এখন বেশিরভাগই সকালের দিকটা ভাত খাই না। নয় একটু মুড়ি খেয়ে নিই, কোনো সময় ছাতু হয়তো গুলিয়ে একটু খেয়ে নিলাম, হয়তো কোনো সময় চিড়ে, মানে অল্প একটু চিড়ে, মানে চিনি জল দিয়ে খেয়ে নিলাম, এরকম খাই আর কি। সব সময় আমি ভাত খাই না। আগে প্রায় ওদের সাথে 3বারই ভাত খাওয়া হয়ে যেত, এখন খাই না, সকালবেলাটা স্কিপ করি। হঠাৎ হয়তো খাই, হয়তো যেদিন ইচ্ছে করলো যে না একটু গরম ভাত এক হাতা খেয়ে নিই, তখন হয়তো খাই, না ছাড়া খাই না। সকালবেলাটা বেশিরভাগই আমি স্কিপ করি। কিন্তু আমার ছেলে আর হাজব্যান্ড খায়, ওরা ভাত ছাড়া কিছু ভালোবাসে না। সেই জন্য, আর একার জন্য আমার রুটি টুটি করতেও ইচ্ছা করে না, মুড়ি টুড়ি এই চিরা টিরা থাকেই, যেদিন যেটা ইচ্ছা হয় সেদিন সেটা একটু খেয়ে নিই। তো দেখো, রান্নাঘরে ওই যে ন্যাকড়াটাও কেচে নিলাম, যেটা গ্যাস ট্যাস মুছি আর কি। তো বন্ধুরা, আমার স্নান হয়ে গেছে, আর দেখতে পেলে রান্নাবাড়ি আর হচ্ছে কাজ অল্প অল্প করে শেয়ার করলাম সবই। তো স্নান হয়ে গেছে, আর শরীরটা বন্ধুরা ভালো নাই আমার, যেটা একটু জ্বর জ্বর, গা ব্যথা। হ্যাঁ, মানে যে সর্দি সর্দি লেগেছে, তো আবার একটু জ্বর জ্বর হচ্ছে। তো ভাবলাম একবার ভিডিওই করবো না, তারপর ভাবলাম না, ছোট্ট করে হলেও একটা করি ভিডিও। আর বাইরে কি হাওয়া হচ্ছে বন্ধুরা, সেই হাওয়া হচ্ছে, বাইরে হাওয়া হচ্ছে। আর আমার জামা কাপড় অনেকগুলো মেলা আছে, ওই হাওয়াতে হাওয়াতে অনেকটাই শুকিয়েছে, তো আবার উল্টিয়ে দিয়ে আসলাম। আর এখন হাজব্যান্ড আসেনি, এখন কটা বাজে, 1:45 বাজে, আসবে। আর ছেলেও আজকে, ওর বিকেলে আবার পড়া আছে, পড়তে যাবে। ও তো খেয়ে শুয়ে, মানে শুধু একটুখানি একটু বই পড়লো, ওরা একটু শুয়ে পড়লো। দেখো হাওয়া হচ্ছে তো। তো হচ্ছে খাওয়ার সময় একটু বড়াটা ভেজে নেবো, মিষ্টি কুমড়োর বড়া করবো দেখলাম, তখন মানে কেটে রাখলাম বেসন চালের গুঁড়ো দিয়ে মিষ্টি কুমড়োর বড়া করবো। আর হচ্ছে যে হাজব্যান্ড আসলে তারপর এখন খাওয়া দাওয়া করবো। তো হচ্ছে দেখা হাওয়া হচ্ছে, সুন্দর, খুব সুন্দর হাওয়া হচ্ছে। তো হচ্ছে তাই জন্য যে স্নান টান হয়ে গেল, আর তোমরা দেখতে থাকো কেমন হচ্ছে। তো এখন হাজবেন্ড চলে এসছে আর কি। তো এখন বড়াটা ভাজি, মানে 3জনেই খেতে বসবো, ছেলেও আছে বাড়িতে। তো বড়াটা এখন ভেজে নেব। আর ওই পাশে একটু ডালটাও গরম করতে বসিয়েছি, ডালটাও গরম করে নেব। তো বড়াটা ভেজে নিচ্ছি বন্ধুরা। এইভাবে তোমরাও হয়তো খাও, আমি জানি। মিষ্টি কুমড়ার পাট ভাজা বলে, বড়াও বলা যায়, যাই হোক। তো ওই যে চালের গুঁড়ো দিয়েছি, বেসন দিয়েছি, দিয়ে এই বড়াটা ভাজছি। তখন খাওয়া দাওয়া করে নেব। তো বন্ধুরা, প্রতিদিনের মতো বলছি, তোমরা যেরকম পাশে আছো, সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করছো, পাশে আছো, খুব ভালো লাগছে আমার। আর তোমরা এইভাবে আমার পাশে থেকো। আর নতুন বন্ধুরা যারা আসছো, অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমারও যথেষ্ট, মানে যতটা সম্ভব চেষ্টা করছি প্রত্যেকটা নতুন বন্ধুর পাশে থাকার। তো তোমরা এইভাবেই পাশে থেকো, আর আমি অবশ্যই পাশে আছি, এতটুকু তোমরা বিশ্বাস রেখো। তো বন্ধুরা, এখন ভিডিওটা এখন শেষ করার মুহূর্তে। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি কাল আসছি বন্ধুরা। টাটা, কাল আবার নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, টাটা।